নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সিদ্ধার্থ। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের অন্তিম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। 4 ফেব্রুয়ারি রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হাসপাতালের শিলান্যাস করবেন মোদী। বাইক চোর সন্দেহে যুবককে মারধর করে মাথা ন্যাড়া করার ঘটনায় ধৃত 5 জনকে আদালতে পেশ। শুরু করছি বিস্তারিত খবর। মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের অন্তিম বাজেট আজ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ সংসদে বাজেট অধিবেশনে বলেন, দরিদ্র মহিলা, যুবা ও কৃষকদের উপর গুরুত্বারোপ করেছে সরকার। দীর্ঘ 1 ঘন্টা বক্তব্য রাখার পর সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে কর অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারের সফলতা ও 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার পরিকল্পনা ভেসে ওঠে সীতারমণের বক্তব্যে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 4 ফেব্রুয়ারি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হাসপাতালের শিলান্যাস হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটি থেকে ভার্চুয়ালি করিমগঞ্জবাসীর এই স্বপ্নের মেডিকেল কলেজের কাজের শিলান্যাস করবেন আগামী রোববার। সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2 দিনের কর্মসূচি নিয়ে আগামী 3 ফেব্রুয়ারি গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 ফেব্রুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় বিশাল জনসভায় অংশ নেবেন মোদী। রাজ্যের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়ে আসছেন মোদী। বাইক চুর সন্দেহে এক যুবককে কাটিগড়ার নুননগরে মারধর করার পাশাপাশি মাথা ন্যাড়া করার ঘটনায় ধৃত 5 জনকে শিলচর আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধৃতরা রুবেল আলম চৌধুরী, জিয়াবুর রহমান, আমুল হোসেন, দিলওয়ার আহমেদ ও শাহজামুল ইসলাম চৌধুরী। জানা গেছে পুলিশের ঘটনায় 30 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। গত বুধবার বাইক চুর সন্দেহে এক যুবককে কাটিগড়ার নুননগরে মারধর করার পাশাপাশি মাথা ন্যাড়া করে দেন একাংশ ব্যক্তি। পরে এ নিয়ে মামলা দায়ের করে তদন্তে নেমে 5 জনকে আটক করে পুলিশ। বিধায়ক কৌশিক রায়ের মার ফুলমতি রায়ের মৃত্যুতে শোকবার্তা অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির। গতকাল বর্ষাঙ্গনের বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াতার 2 পুত্র বিধায়ক কৌশিক রায় ও কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়ের হাতে শোকবার্তা তুলে দেন অগপ কর্মকর্তারা। প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলা কমিটির 2 সাধারণ সম্পাদক মনিতন সিংহ ও সুজিত শর্মা, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিনহা প্রমুখ। আজকে অগপ কাছাড় জেলা পরিবারের পক্ষ থেকে আমাদের মাননীয় এমএলএ শ্রী কৌশিক রায় তার নিজস্ব পুরান বাড়ি আপনার টাপাংয়ে গিয়ে আমরা এজিপি পরিবার পক্ষ থেকে ঐদ্য মৃত্যু হওয়াটার মার প্রতি আমরা শোকবার্তা একটা আমরা প্রেরণ করেছি অনারেবল এমএলএ কৌশিক রায় মহাশয়ের হাতে। আজকে আমরা এই পরিবারের তরফ থেকে তাই মা যে মারা গেছে তার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। কেননা তার মা একজন সমাজসেবী। তার হাত ধরে অনেক লোক এই অঞ্চলের মানুষ তার স্পর্শে এসে অনেক সামাজিক কামকাজের মধ্যে ছিলেন। তার মা যে মারা গেছে নট ফর কৌশিকদা তার পরিবার, আমরা সম্পূর্ণ বরাক ভ্যালির পরিবারের একটা দুঃখর বিষয়। আমরা তার যে পরিবারের দুঃখর সময় আমরা অগপ কাছাড় জেলা পরিবার পক্ষ থেকে আমরা এই সংবেদনা জ্ঞাপন করতেছি। সঙ্গে ভবিষ্যতে তার পরিবারের দুঃখ সুখের সঙ্গে আমরা জড়িত হয়ে থাকব। আজকে এই অগপ কাছাড় জেলার তরফ থেকে আমরা সেন্ট্রাল কমিটির সম্পাদক সুজিত দেব। 72-এর
বাংলা ভাষার সেনানী সদ্য প্রয়াত স্বদেশ বিশ্বাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে গতকাল শিলচরে এক জনসভার আয়োজন করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি। প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে স্মরণ সভার সূচনা হয়। উপস্থিত ছিলেন সাংবাদিক অরিজিৎ আদিত্য, উত্তম কুমার সাহা, কবি লেখক ইমাদউদ্দিন বুলবুল, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, বরাকবঙ্গের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর, সিপিআইএম নেতা দুলাল মিত্র, মহিতোষ পাল প্রমুখ। সংগঠনের প্রত্যেক ব্যক্তির প্রতি, প্রত্যেক সদস্যের প্রতি আমাদের পরিবার থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিজেদের প্রাণের কোনো মানুষের স্মৃতিচারণ বা তার উদ্দেশ্যে কথা বলা ভীষণ একটা বিড়ম্বনার বিষয়। তবু আমি এখানে প্রত্যেক বক্তার কথাই খুব মনোযোগ দিয়ে শুনলাম। বাবা ছাত্র রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। প্রচুর ছাত্রের সঙ্গে পরিচয়, যারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। স্কুলের ছাত্র ছিলাম এবং স্বদেশ বিশ্বাসের অসাধারণ যে উপস্থাপনা, ক্লাস 9-এ পড়া অবস্থায় তাতে আকৃষ্ট হয়ে একসময় নিজেরই অজান্তে ভারতীয় ছাত্র ফেডারেশন SFIর সদস্য হয়ে গিয়েছিলাম। আমরা অধরচন্দ্রের কজন বন্ধু। ছাত্র ফেডারেশনের কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সম্মেলনে অনুগামী, অনুরক্ত, তার ভালোবাসার মানুষরাই এখানে এতক্ষণ ধরে আজকের বিভিন্ন বক্তার স্বদেশ বিশ্বাস স্মরণে তাদের অনুভূতি, প্রতিক্রিয়া ইত্যাদি শুনলেন। ডকুমেন্টেশন করছি, কম্পাইল করছি। শিলচরে বই মেলার ইতিহাস লেখাটা বড় কঠিন এবং এটাকে শুদ্ধভাবে করা আরো কঠিন। কারণ হলো বিভিন্ন ধাপে বই মেলা এখানে হয়েছে। প্রথম বই মেলা শিলচরে 1987 সালে মানিক তালুকদার করেছে। মানিক তালুকদার এই জিনিসটা নিয়ে এলেন শিলচর। আমরা অবাক বিষয়ে ভাবলাম। প্রতিনিধি যাকে আজকে আমরা স্মরণ করছি, তিনি আবার জীবন্ত হয়ে উঠেছেন আমাদের এই হলটিতে। আমি ভাবছিলাম যে আজকে এই ঠান্ডার দিনে কতজন এখানে আসবেন, কিন্তু স্বদেশদার টানে এই আমাদের হল একেবারে পূর্ণ। এবং আপনারা দেখুন যে কারো যেন আর আজকে কোনো কাজ নেই, বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখলাম যাদের যাদের এখানে আমরা আশা করেছিলাম, এরা সবাই উপস্থিত হয়ে গেছেন। স্বদেশদার এই স্মৃতি আমরা শুধু বক্ষে ধারণ করব, বলবো তা তো নিশ্চয়ই, কিন্তু ৭৭ বছর একটা মানুষের পক্ষে দীর্ঘ সময় নিঃসন্দেহে। এবং এই সময়ে বিভিন্ন অভিজ্ঞতা থেকে, প্রতিদিনকার অভিজ্ঞতা থেকে একজন মানুষ তার নিজেকে পাল্টে নেবে। সময়ের অভিজ্ঞতাতে তার চিন্তায়, মননেও পরিবর্তন আসবে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ছোট মোটো একটা ইন্টারভিউ নিচ্ছিল, ওই দিন আমি জানলাম যে সায়ন ওনার ছেলে। এবং সায়নের ব্যবহার, সায়ন যেভাবে নিজেকে কন্ডাক্ট করে, তারপর সায়নের বাড়িতে আমাকে খেতে ডেকেছিল। তখন ওনার সঙ্গে অনেক কথা হয়েছিল। তখন আমি বুঝতে পেরেছি যে উনি কিরকম লোক ছিলেন। সায়ন ইজ দি এক্সাম্পল যে উনার অনেক ভ্যালু সিস্টেম এগুলো সায়নের মধ্যে রিফ্লেক্টেড আছে। এবং দীপক সেনগুপ্ত মহাশয় যখন বলছিল, আমি নিজেও ভাবি যে এই কয়েক বছরের মধ্যে আমরা কোন দিকে যাচ্ছি, কি করছি, নিজে ভ্যালু সিস্টেম নিয়ে চলতে গিয়ে হয়তো বলবে তার বক্তব্যে। আমি এই জন্য বলেছিলাম যে সবাই শ্রদ্ধা নিবেদন করার পর পরিবারের তরফ থেকে তার বক্তব্য রাখা দরকার। অনেক কিছুই আমরা জানি না। একদিন আমি সোনারগাছা কার্যালয়ে
ছিলাম এবং ভঙ্গুর অঞ্চলে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের একটি অনুষ্ঠান ছিল, সেখানে আমার যাওয়ার কথা ছিল। তখন রনিবুল রায় আমাকে বলেছিলেন যে তুমি যাওয়ার সময়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে আজ বস্ত্র বিতরণ করল পশ্চিম কাটিগড়া মণ্ডল যুব মোর্চা। এদিন বিশ্বম্বরপুর গ্রামের ভুলন দাসের বাড়িতে গিয়ে এলাকার কয়েকজন দরিদ্র মহিলার হাতে নয়া বস্ত্র তুলে দেন যুব মোর্চার কর্মকর্তারা। বস্ত্র বিতরণীতে উপস্থিত ছিলেন পশ্চিম কাটিগড়া যুব মোর্চা সভাপতি কৌশিক দাস, সাধারণ সম্পাদক অমিত পাল, 2 উপসভাপতি মৃণাল কান্তি দেব, সঞ্জীব শুক্লা, সোশ্যাল মিডিয়া কো ইনচার্জ সাগর দাস, ফাইন্যান্স ইনচার্জ মিশন দে, মণ্ডল বিজেপির কার্যকরী সদস্য রাজন দাস প্রমুখ। তো আজকে হইল কি আমরা যে আসামের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার জন্মদিন আজকে। তার জন্মদিন থাকায় বিজেপির থেকে বহুত জায়গাত বহুত নমুনার
কাজ তার জন্মদিনের লাগিয়া বিভিন্ন সেবামূলক কাজ করা হয়। কোনো হসপিটালও আমরা বহুত হসপিটাল আমরা ফলও বাটলাম, তারপরে একটু দুঃখী মানুষ দেখিয়া কাপড় বাটা এরকম বিভিন্ন সমাজ কল্যাণ কাম আমরা সব বছরও মামার বার্থডের সময় আমরা করি। ইমন দুশোর আমার মামা ডাকি এবং মামার বার্থডের সময় আমরা সব বছরও করি। তো এইভাবে এই বছরও আমরা চারুর গিয়া কিছু জায়গাতে গিয়ে আমরা যতটুকু পারলাম আমরা একটু সমাজের কল্যাণের একটু কাজ করলাম। তো এর লাগিয়া ওই লোকে আজকে এখানে আওয়া। তো এখানে আবার আগে একজনের লগে কন্ট্যাক্ট করা হয়েছে যে এখানে কিছু মানুষ হওয়ার লাগিয়া। আর আমরা এখানের পুরা যুব মোর্চার প্রেসিডেন্ট আছেন কৌশিক দাস। নতুন পেনশন ব্যবস্থা বাতিলের দাবিতে সারা অসম কর্মচারী পরিষদের ডাকে শিলচরে অবস্থান ধর্মঘট পালন করা হলো। 3 ঘন্টার এই অবস্থান ধর্মঘটে নয়া পেনশন ব্যবস্থার তীব্র বিরোধ জানানো হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য, মুখ্য উপদেষ্টা পান্না পাল, উপদেষ্টা প্রণব দত্ত, যুগ্ম সম্পাদক লালন প্রসাদ গোয়ালা প্রমুখ। গত শনিবার রাজ্য জুড়ে নয়া পেনশন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামেন শ্রমিক, শিক্ষক, আধিকারিক ও কর্মচারীরা। যারা আজকে 2005-এর পরে চাকরিতে নিয়োগ হয়েছে তারা আগামীতে এই অবসর গ্রহণ করার পর তাদের বাঁচার সংকট দেখা দেবে। তো 30 বছর সরকারকে সার্ভিস দেওয়ার পরে আমরা যদি আজকে আমাদের একটা নিরাপত্তা না পাই, অথচ দেখা যাচ্ছে ঠিক প্যারালালভাবে আজকে যারা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কিন্তু 2005-এর পরেও তারা পেনশন পাচ্ছেন 5 বছর চাকরি করে, অথচ তারা জনপ্রতিনিধি, আমরা কিন্তু কর্মচারী, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে তারা জনগণের কি সুবিধা দেখছেন, বড় আশ্চর্যের বিষয়। আমরা আজকে শিলচর জেলা কর্মচারী পরিষদ আসামের সমস্ত বিধায়ক সাংসদের কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে আপনারা যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে থাকেন তাহলে আপনারা সেই 4.5 লক্ষ কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনারা বিধানসভা এবং লোকসভায় সরব হবেন। আমরা 2005 সালে যখন প্রথম এই সিদ্ধান্ত নিয়েছিল তখনই প্রথম সদম আসাম কর্মচারী পরিষদ এটাকে আত্মঘাতীমূলক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছিল এবং সেটার প্রতিবাদ করেছিল। পরবর্তীতে আমরা বারবার প্রতিবাদ করে এসেছি। 2023 ইংরেজির 1 ফেব্রুয়ারিতে আমরা সেই কালো দিবস হিসাবে আমরা আন্দোলন শুরু করি। অসম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী তথা সাংবাদিক আবুল কালাম লস্করের বাবা ফজিল উদ্দিন লস্কর আর নেই। বুধবার সকাল 11টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 78। সোনাই ধনীপুর কোনার গ্রামের বাসিন্দা প্রয়াত ফজিল উদ্দিন লস্কর 15 APBN সাব ইন্সপেক্টর হিসেবে করিমগঞ্জের এরালিগুল হেডকোয়ার্টার থেকে 2007 সালে অবসর নেন। তিনি রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন। কালাইন ব্লক মন্ডল বিজেপির কার্যনির্বাহক সভা আজ স্থানীয় অঞ্জলি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভাপতি নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা বিস্তারক কৃষ্ণ দাস, জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, সাংসদ প্রতিনিধি সুখেন্দু কর, এপি সদস্য অমিতাভ চক্রবর্তী সহ দলের বিভিন্ন স্তরের কর্মীরা। প্রথম দিকে বা মার্চের লাস্ট দিকে হয়তো সম্ভবত লোকসভা নির্বাচন হবে। তো সেই আমরা একদিন থেকে কাজ করে আসছি, কাজের যে ফসল উঠানোর যে সময়, সেই ফসল উঠানোর সময়টা এসেছে। তো আমি সবার কাছে অনুরোধ রাখবো এই ফসল উঠানোর সময় যাতে আমরা সঠিকভাবে যাতে অন্য উড়িয়ে কোনো পাখি আমাদের ফসলটা নিয়ে না যায়। তো সেইভাবে আমাদের নজরদারি রাখতে হবে যে আমরা দলের দায়িত্বে আছি, আমরা এখানে শুধু আমরা দায়িত্ব আছি মিটিংয়ে যাবো, মিটিংয়ের শেষ তারপরে মন্ডল সভাপতি বা মন্ডলের বিভিন্ন কর্মকর্তারা ফোন করলেন, নামটা দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তারপরে আমাদের দায়িত্ব আর দুটোর সময় একটু কাজ করবো। এখন ভারতীয় জনতা পার্টি আমরা যে দলে আছি
ঘন্টা সময় আছে, আমরা একদিনের কাজে 24 ঘন্টা হয়, তো 24 ঘন্টার মধ্যে হয়তো আমরা 6 থেকে 7 ঘন্টা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, আর মোবাইল দেখে আরো 4-5 ঘন্টা কাটিয়ে দিই, এখন আসছি হবে। আর 10 ঘন্টা যদি কিছু কাজ করি তো সময় কত রাখবো, এখানে যে আমরা কার্যকর্তা প্রায় 160 থেকে 70 জনের মতো আমরা এখানে কার্যকর্তা উপস্থিত রয়েছি। আমরা যদি সবাই যে ভাবি যে আমাদের 24 ঘন্টার জন্য যেহেতু ধরে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের পুরো 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমরা প্রতিদিনে 1 ঘন্টা করে দলের জন্য সময় দেব। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের অন্তিম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। 4 ফেব্রুয়ারি রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হাসপাতালের শিলান্যাস করবেন মোদী। বাইক চোর সন্দেহে যুবককে মারধর করে মাথা ন্যাড়া করার ঘটনায় ধৃত 5 জনকে আদালতে পেশ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।